এবার গাজা সংঘাত প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করল এক মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছে, যুদ্ধের অবসান ঘটানোর জন্য ইসরায়েলের উচিত গাজায় পারমাণবিক বোমা ফেলা, ঠিক যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের উপর পারমাণবিক বোমা ফেলেছিল। এছাড়া ইসরায়েল যা খুশি তাই করতে পারে বলে মনে করে সে। গ্রাহাম একজন সাউথ ক্যারোলিনা রিপাবলিকান সিনেটর। সে পরামর্শ দিয়ে বলেছে, ইসরায়েল অবরুদ্ধ গাজাকে সমতল করতে চাইলে তা সঠিক হবে, কারণ আমেরিকা 1945 সালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে এমনটাই করেছিল এবং 2 লাখেরও বেশি মানুষকে হত্যা করেছিল। রবিবার এনবিসি নিউজকে সে বলেছে, হিরোশিমা এবং নাগাসাকিতে 2টি পারমাণবিক বোমা ফেলা কি ঠিক ছিল? এটি করা কি আমাদের জন্য ঠিক ছিল? আমি মনে করি এটি ঠিক ছিল, কেননা আমেরিকা তার অস্তিত্বের হুমকি ঠেকাতে এবং যুদ্ধের অবসান ঘটাতে যা করেছিল সেটি ঠিক। সুতরাং ইসরায়েলের উচিত বেঁচে থাকার জন্য যা করতে হবে তাই করা। এই সময় দখলদার সরকারকে আরো বোমা সরবরাহ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে গ্রাহাম। লিন্ডসে গ্রাহাম বলেছে, একটি জাতি হিসেবে আমরা যখন ধ্বংসের মুখোমুখি হয়েছিলাম জার্মান এবং জাপানিদের সাথে লড়াই করে, যখন আমরা ধ্বংসের মুখে, তখন আমরা হিরোশিমা নাগাসাকিকে পারমাণবিক অস্ত্র দিয়ে বোমা বর্ষণ করে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই প্রসঙ্গে সে পারমাণবিক হামলাকে সঠিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে। হামাসকে ইঙ্গিত করে মার্কিন এই সিনেটর আরও বলে, এই যুদ্ধে তারা ইসরায়েলকে হারানোর সামর্থ্য রাখে না। এই যুদ্ধের অবসান ঘটাতে ইসরায়েলকে প্রয়োজনীয় বোমা দেওয়া উচিত। গাজার রাফা এলাকায় ইসরায়েলের হামলা চালানোর পরিকল্পনার পর ইসরায়েলকে দিতে চাওয়া অস্ত্রের একটি চালান স্থগিতের ঘোষণা দেয় বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের ওই ঘোষণার পর এ ধরনের মন্তব্য করল মার্কিন এই সিনেটর। গাজায় 7 মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলার মুখে এই রাফাতে উপত্যকাটির 15 লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। সেখানে চরম মানবতরভাবে দিন কাটাচ্ছে তারা। এই অবস্থায় রাফাতে পূর্ণ মাত্রায় স্থল হামলা না চালাতে ইসরায়েলকে বহুবার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। আমেরিকা ইসরায়েলকে প্রতি বছর $380 কোটি অস্ত্র দিয়ে সহায়তা করে থাকে। এছাড়া সম্প্রতি দেশটিকে আরও $1700 কোটি অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তাব পাশ করেছে মার্কিন কংগ্রেসে। তাই ইসরায়েলের হাতে বর্তমানে যে পরিমাণ অস্ত্র গোলাবারুদ হচ্ছে তা দিয়েই তারা রাফাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারবে। এর আগে এমনটাই বলেছিল আমেরিকার সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা কর্নেল জো পুচিনো।